দেখো, দৈর্ঘ্য তুমি 12 মিটার লিখলে, প্রস্থ 10 মিটার লিখলে। এবার দেখো আমাকে চেয়েছে কি পরিসীমা। তা পরিসীমার সূত্র কি? পরিসীমাটাকে আমরা পি বলবো, অর্থাৎ পেরিমিটার। পেরিমিটারকে পি বলে আমরা সমাধান করছি। তো পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। প্রস্থকে বি, আর এল বলতে লেন্থ মানে দৈর্ঘ্য। 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার। ঠিক আছে, তাহলে কত হলো তোমার? 2 গুণ 22 সমান সমান 44 মিটার। তোমার পরিসীমা হবে 44 মিটার। এটা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা 44 হবে। তারপরে দেখো, পেরিমিটার বার করলাম। এবার আমরা যদি এরিয়া বার করি, অর্থাৎ ক্ষেত্রফল। ক্ষেত্রফল যদি তোমাকে দিয়ে দেয়, ক্ষেত্রফল যদি বার করতে হলে ক্ষেত্রফলের সূত্র কি? এল ইন্টু ভি, অর্থাৎ লম্ব। লম্ব বলতে তোমার দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে 12, ব্রেথ হচ্ছে 10, সমান সমান 120 মিটার এমএসকিউ। অর্থাৎ এখানে যদি মিটার থাকে, এখানে মিটার থাকে, দুটো মিটার গুণ করলে মিটার স্কোয়ার হয় বা বর্গ মিটার হয়। তো আমরা এরিয়া বলছে 120 বর্গ মিটার। আবার যদি তোমাকে চাই কর্ণ কি, মনে করো কর্ণ এইটাকে ডায়াগোনালটাকে বলা হয় কর্ণ। তো কর্ণের সূত্র আমরা মনে রাখবো, এখানে ডি স্কোয়ার সমান সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো তোমাকে পরীক্ষায় মানে যে কোনো দুটো মান দিয়ে দেবে। ডি আর এল দিল, বির মান বার করতে বলবে, কিংবা বি আর এল দেবে, ডি এর মান বার করতে বলবে। এই প্রশ্নটা যেমন দিয়েছে দেখো, তোমার এল এর মান দেওয়া আছে, এল এর মান 12 স্কোয়ার প্লাস বি এর মান 10 স্কোয়ার। তো ডি স্কোয়ারের মান কত হবে, বা ডি এর মান কত হবে? তাহলে ডি সমান সমান দেখো, ডি স্কোয়ার সমান সমান 144 প্লাস 100 সমান সমান হয়ে যাচ্ছে 244। ক্লিয়ার? তো ডি স্কোয়ারের মান 244 হলো। তো ডি এর মান হবে √244। এবার রুট যেই চলে আসবে, রুটটাকে আমরা ভাঙবো কী করে? রুটটাকে ভাঙার টেকনিকটা এটাই যে 244 হলো, প্রথমে তোমরা কী করবে, 2 দিয়ে দেখবে, 2 বললে 222, আবার 2 দিয়ে যখন যাবে 61। ঠিক আছে, তাহলে রুটের ভিতরে কি আসছে? রুটের ভিতরে 2 গুণ 2 গুণ 61 আসছে। ঠিক আছে, সমান সমান। এবার দেখবো দুটো দুটো যখন মিলবে, যে কোনো সংখ্যা দুটো মিলে গেল মানে একটা লিখব, আর যেটা মিলবে না সেটা ভিতরে থাকবে রুটের। তাহলে অ্যান্সার হবে 2√61। ক্লিয়ার হলো? যদি তুমি মনে করো 32 দিয়েছে, √32 দিল। ঠিক আছে, তো √32টাকে আমি কী লিখবো? প্রথমে তুমি ভাঙো, 32কে ভাঙো। 32টাকে ভাঙা যাক 2, 16 দিনও 32, আবার 2 দিয়ে ভাঙা যাক 8, আবার 2 দিয়ে ভাঙা যাক 4, আবার 2 দিয়ে ভাঙলে এটা হবে, তাই তো? তো 32টাকে আমি কী লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2 দেখো। ঠিক আছে, এই যে 2গুলো সব এখানে লিখলাম আমি। তো দেখো, এরা দুজন মিলে যাচ্ছে মানে আমি বাইরে একটাকে লিখবো, এরা দুজন মিলছে মানে একটাকে লিখবো। মিলছে না কে? 2 মিলছে না, তাহলে আমি 2টা রুটের ভিতরে লিখবো। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4√2। ঠিক আছে, তো আবার যদি তুমি এটাকে দেখো 20, মানে সামথিং ধরলাম 20, √20। √20টাকে কী করে ভাঙবো আমি? √20টাকে যদি ভাঙি, দেখো আমি যদি এবার তোমাদের ড্রয়িংটা করে নিই। যদি আমি তোমাদের √20 লিখি, তো √20 আমি কী করে লিখব? প্রথমে আমি 20টাকে ভাঙবো এরমভাবে, 2 দিয়ে ভাঙলাম 10, আবার 2 দিয়ে ভাঙলাম 5। ঠিক আছে, তো কিংবা আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী হয়। 2 গুণ 2 গুণ 5 হলো। তাহলে তোমার অ্যান্সার কী আসবে? দুটো 2-এর জন্যে এটা বাইরে আসলো, আর √5 একা থেকে গেল। ক্লিয়ার? √25, 2√5, তোমার 20 বলতে 2√5। আবার যদি তোমার 40 আসতো, 40 যদি আসতো, আবার √40 এসছে, মানে কি দেখো 40 বলতে কি, ভাঙলে তোমার 2 গুণ 2 গুণ 2 গুণ 5 হবে। ঠিক আছে, তো তাহলে দেখো রুট এটা হবে, তোমাদের ভাঙলে এরকম করে ভাঙলে 40টাকাতে এটা চলে আসবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 5 হবে। তা এই দুটো 2-এর জন্য মিলে গেল, 2 বাইরে আসলো,
আবার দেখো এরা দুজন মিলছে না, 2 এর সঙ্গে কেউ কম পেয়ার হচ্ছে না, আবার 5-এর সাথে কেউ পেয়ার হচ্ছে না, তাহলে এরা দুজন গুণ হয়ে যাবে, গুণে 10 হয়ে যাবে, √2√10 হয়ে যাবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? আবার যদি তোমাকে মনে করো তুমি তোমার এরকম থাকে √5 থাকে, √5 যখন থাকবে এটাকে ভাঙতে গেলে আচ্ছা এটা পরে পরে যখন তোমাদের নাম্বার সিস্টেম করাবো তখন তোমরা বুঝতে পারবে এটা কীভাবে করতে হবে। আচ্ছা ক্লিয়ার হলো? তারপরের অঙ্কটা আসি এবার। তারপরের অঙ্কটা কী বলছে দেখো, পরের অঙ্ক বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার, বাগানটির ক্ষেত্রফল কত? আমি আবার সেই ছবিটা আঁকবো। ছবিটা আঁকলাম, এটা সব কিছু সমান সমান ভাবলাম। তো এটা 15 মিটার, এটা 10 মিটার, এটা 10 মিটার হলে কি বলছে এর ক্ষেত্রফল কত? আমি ক্ষেত্রফলের সূত্র বলেছি কি, এরিয়া সমান সমান কি এল ইন্টু বি, বলেছি এল ইন্টু বি। তো এল এর মান কত? এল এর মান 15, এল এর মান 15 আর বি এর মান কত? বি এর মান 10। তো অ্যান্সার হবে কত? 150 বর্গমিটার, এটাই তোমার অ্যান্সার চলে আসবে এল এর মান। এবার এখান থেকে যদি তোমাকে পরিসীমা বার করতে বলতো বা পির মান, পরিসীমা বার করতে বলে কী করতাম আমি প্রথমে? 2 গুণ দৈর্ঘ্য বা এল প্লাস বি বলতাম, ঠিক আছে? তো এল প্লাস বি বলতাম, 2 গুণ এল এর মান কত? এল এর মান 15, বি এর মান কত? 10। তো তোমার অ্যান্সার কত আসছে? 2 গুণ কত হচ্ছে এটা? 25, অর্থাৎ হয়ে যেত 50। যদি বলতো তোমার পরিসীমা বার করতে, তো এটা হয়ে যেত তোমার 50 মিটার হয়ে যেত। এবার যদি তোমাকে বলে ডায়াগোনাল বার করতে, ডায়াগোনাল, আচ্ছা ডায়াগোনাল বার করা যাক, দেখি আমি ডায়াগোনাল কী বলছি, ডি স্কোয়ার সমান সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেছি আমি। তা ডি স্কোয়ার সমান সমান এল এর মান কত? এল এর মান 15 স্কোয়ার, বি এর মান কত? বি এর মান 10 স্কোয়ার। ক্লিয়ার? তো ডি স্কোয়ার সমান সমান কত? 15 স্কোয়ার বলতে কত? 225 প্লাস 10 স্কোয়ার বলতে কত? 100, সমান সমান কত হচ্ছে তাহলে? 325। তো ডি স্কোয়ার সমান সমান 325, তো ডি সমান সমান √325। ক্লিয়ার? তো 325টাকে আমি যদি ভাঙি, এখানে 325 যদি ভাঙি আমি এরকম করে, 5 দিয়ে যাবে, 65 হবে, আবার 5 দিয়ে যাবে 13 হবে, তার রুট কত হচ্ছে? 5 গুণ 5 ইন্টু 13, তার রুট 5/13, 5√13। অ্যান্সার তোমার চলে আসবে কর্ণর মান 5√13। ঠিক আছে? তো এবার তোমাদেরকে এইগুলো যে এই স্কোয়ারগুলো করলাম, এগুলো তোমাকে কিছু মুখস্থ করতে হবে। স্কোয়ার বা স্কোয়ার তুমি যে কোনো অঙ্কের বইতে পেয়ে যাবে, তুমি 1 থেকে মোটামুটি 30 পর্যন্ত তুমি করবে, 20 পর্যন্ত কম্পালসারি করতেই হবে তোমাকে, আর 30 পর্যন্ত করলে খুবই ভালো। আর 1 কিউব 2 কিউব করে যেগুলো আছে এগুলো 10টা করতে হবে, 10টা নয় 11টা করতে হবে তোমাকে, আর যদি তুমি 15টা করো তো খুব ভালো, 11টা তোমাকে করতেই হবে। তো এইগুলো তোমাকে মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করলে তোমার ম্যাথ ইজি হবে। আর করতে হবে 20 পর্যন্ত নামতা তোমাকে মুখস্থ চাই, ঠিক আছে? 20 পর্যন্ত নামতা মুখস্থ চাই, এগুলো করে নেবে, 1-2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, 1 সপ্তাহের ভিতরে এগুলো করে নেবে, এই 3-4টে জিনিস, তাহলে তোমার ম্যাথ কিন্তু ফার্স্ট হবে তোমার। তারপরের অঙ্কটা দেখা যাক কী হয়। তারপরের অঙ্কটা কী বলছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 8 মিটার। অঙ্কটা ভুল আছে, এটা তোমার 4 মিটার হবে না, এটা তোমার হবে তোমার দৈর্ঘ্য হবে এটা, প্রস্থ 6, এটা 8 মিটার হবে। ঠিক আছে? আয়তাকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার। দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য তোমার হয়ে যাবে 8 মিটার, প্রস্থ 6 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? কর্ণের দৈর্ঘ্য কত? আমি অ্যান্সার দেখেই বলে দিতে পারবো, 10 উত্তর, 10 অ্যান্সারের। কেন? আমি ট্রিপলেট মুখস্থ আছে, আমি ট্রিপলেট নেক্সট ভিডিওতে করাবো তোমাদেরকে। দেখো আমি সিম্পলভাবে করাই, এটাকে যদি আমি কর্ণের দৈর্ঘ্য বা ডি এর মান চেয়েছে, ডি স্কোয়ারের মান চেয়েছে, আমি কি করব? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি লিখে দিলাম এখানে, প্লাস 64 প্লাস 36 সমান সমান কত? 100। ডি স্কোয়ার বলতে কত? ডি স্কোয়ার বলতে 100, তাহলে ডি এর মান কত? ডি এর মান √100। তোমার যদি স্কোয়ারটা মুখস্থ থাকতো তাহলে এটা অ্যান্সার 10 হয়ে যেত। বুঝতে পারলে? বুঝে গেল? এটাই তোমার দেখো, স্কোয়ার আমি কটা লিখে দিই, তোমার দেখো 10 গুণ 10 বলতে 100, অর্থাৎ মানে কি 10 স্কোয়ার মানে 100, 11 স্কোয়ার বলতে 121,
12 স্কোয়ার, 12 স্কোয়ার বলতে 144, 13 স্কোয়ার বলতে 169, 14 স্কোয়ার বলতে 196, 15 স্কোয়ার বলতে 225, 16 স্কোয়ার বলতে 256, 17 স্কোয়ার বলতে 289, 18 স্কোয়ার বলতে 324, 19 স্কোয়ার বলতে 361, 20 স্কোয়ার বলতে কত হচ্ছে, 20 স্কোয়ার 400। ঠিক আছে, তাই 20টা আমি লিখে দিলাম। 9 পর্যন্ত, 9 10 পর্যন্ত তো সবাই জানে, আর এই 20টা আমি লিখে দিলাম, মুখস্থ করবে এটা। তাহলে আমরা প্রথম দিন আজকে কি শিখলাম? আমরা শিখলাম রুটের ভিতরে কোনো সংখ্যা থাকলে কী করে ভাঙতে হয়। আমরা শিখলাম পিথাগোরাস উপপাদ্য, অর্থাৎ ডি স্কোয়ার সমান সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কীভাবে বার করতে হয় আমরা শিখলাম। আর আমরা পরিসীমা শিখলাম, আর শিখলাম এরিয়া শিখলাম, ডি এর মান বার করা শিখলাম। আমরা বেসিক জিনিসটা শিখে গেলাম আজকে। কালকে আমরা শিখবো একটু স্ট্যান্ডার্ড লেভেলের, আমরা অঙ্কের দিকে যাব কালকে। আমরা প্রথমে বেসিকটা শিখলাম, এবার দিন আমরা অঙ্কে যাব।